Hello students, welcome once again to Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্ম। আমরা এই প্ল্যাটফর্মে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ ডিটেইল ডিসকাশন করছি। তার আজকে আমরা যে ক্লাসে পৌঁছেছি সেখানে আমরা দ্য বেট যে বাই অ্যান্টন চেকব চ্যাপ্টারটা পড়া শুরু করেছি এর আগে একটা ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমরা আগে দেখে নেব যে চ্যাপ্টারটাতে কি বেসিক স্টোরি লাইনটা মানে যতটুকু আমরা পড়েছি আগের ক্লাসে সেটার একটা ইন নাটশেল আমরা এটাই দেখব যে গল্পটা একটা বাজি। কি সেই বাজি? না, দুজনের মধ্যে একটা বাজি হয়েছে, সেটা হচ্ছে একজন লয়ার একজন ব্যাংকার। তো তাদের মধ্যে কি নিয়ে বাজি হচ্ছে যে পানিশমেন্ট হিসেবে কোনটা বেটার। একজন কনভিক্টকে যে পানিশমেন্ট দেওয়া হয়, যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বা ডেথ সেন্টেন্স, এই দুটোর মধ্যে কোনটা বেটার। তো সেক্ষেত্রে তাদের আর্গুমেন্টের যে জায়গা, এই দুটো অপশনের মধ্যে কে কোনটা চুজ করছে এবং কেন সেটাকে তারা বেটার বলে মনে করছে সেটা নিয়েই কিন্তু বেট। এবার দেখো যে এই মানে আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে যে কোনো লেখা তোমরা যখন পড়ছো সেটা কিন্তু সেই সমসাময়িক যে সামাজিক পরিস্থিতিকে রিফ্লেক্ট করে। তো যেই সময়টা যে 19th সেঞ্চুরির এন্ড থেকে 20th সেঞ্চুরির বিগিনিং, এই যে সময়টা সারা পৃথিবীময় বিশেষ করে আমেরিকা বা ব্রিটিশ যে মানে ইংল্যান্ড, এই সমস্ত জায়গাতে সলিটারি কনফাইনমেন্ট নিয়ে খুব সমালোচনার একটা টাইম ছিল। যে যখন কোনো অপরাধীকে শাস্তি দেওয়া হয় তখন এই সলিটারি বা একাকী তাকে যে একটা ইমপ্রিজনমেন্টের মধ্যে রাখা হয় সেটা কতটা যন্ত্রণাদায়ক, এবং সেটাকে অ্যাকচুয়ালি স্লো পয়জনিং বলা হয়। মানে একটা মানুষকে একবারে মেরে ফেলা একরকম, ফাঁসি দিয়ে দেওয়া একরকম, আর একটা মানুষকে ধীরে 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 মৃত্যুর দিকে ঠেলে ফেলা সেটা একরকম, এবং সেটাই হচ্ছে এই সলিটারি কনফাইনমেন্ট। তো আমরা এই গল্পে মোটামুটি এইটুকু পড়েছিলাম যে ডেথ সেন্টেন্স নিয়ে যেটা বলা হয়েছে যে দুজনের মধ্যে যখন বেট চলছে তখন এই আর্গুমেন্টের কথাটা আসছে, প্রসঙ্গটা আসছে। মৃত্যুদণ্ড তবু কি হয় যে মৃত্যুদণ্ড যখন মৃত্যুদণ্ড মানে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পায় কোনো মানুষ, তখন তার একবারে জীবনটা কেড়ে নেওয়া হয়। আবার যখন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হয় সেটাও আবার স্লো পয়জনিং করে করে একটা মানুষকে মারা হয়। কিন্তু বলা হচ্ছে গল্পে যে এই দুটোই কোথাও না কোথাও একেবারে যুক্তিযুক্ত নয়, কারণ একটা মানুষের জীবন দেওয়ার ক্ষমতা কিন্তু কারো নেই, তাই না? তাহলে জীবন কেড়ে নেওয়ার ক্ষমতাও কিন্তু কারো থাকা উচিত নয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু গল্পে বিস্তার। তাহলে চলো আমরা এরপরের যে অংশটা পড়ে নিই। নেক্সট দেখো কি রয়েছে। Among the guests was a young lawyer, a young man of 25. তো তাদের মধ্যে যে সমস্ত অতিথিরা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন যিনি একজন ইয়াং ম্যান, যার বয়স এজ দেখো এখানে তোমরা এটা অবশ্যই মার্ক করবে 5 and 20, 25 years old. When he was asked his opinion, যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তার মতামত নেওয়া হয়, he said, তখন সে বলে, কি বলছে দেখো, the death sentence and the life sentence are equally immoral. যে মৃত্যুদণ্ডই হোক কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হোক, দুটোই কিন্তু একেবারেই অনৈতিক। But if I had to choose between the death penalty and imprisonment for life, কিন্তু আমাকে যদি বাঁচতে দেওয়া হয়, চুজ করতে দেওয়া হয় কিসের মধ্যে, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে, I would certainly choose the second. আমি নিশ্চিতভাবে certainly মানে নিশ্চিতভাবে আমি কোনটাকে বেছে নেব না, দ্বিতীয়টাকে। আমি নিশ্চিতভাবে দ্বিতীয়টাকে বেছে নেব। দ্বিতীয়টা বলতে কি দেখো, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ টাইম, মানে যাবজ্জীবন কারাদণ্ডটাই আমি বেছে নেব। কেন বক্তা এই কথা বলছেন? টু লিভ
anyhow is better than not at all. তার মতে, তার যুক্তিতে যে যেভাবে হোক বেঁচে থাকাটা অনেক ভালো rather than মৃত্যু, যে মৃত্যুর থেকে অন্তত বেঁচে তো আছি, ভালো হোক খারাপ হোক যেভাবেই হোক বেঁচে আছি, এটা অন্তত ভালো একেবারে মারা যাওয়ার থেকে। A lively discussion arose. এরকম ভাবে একটা প্রাণবন্ত আলোচনা শুরু হলো, বা মানে প্রাণবন্ত আলোচনা চলছিল। The banker, who was younger and more nervous in those days, was suddenly carried away by excitement. Carried away মানে চালিত হওয়া। Carry away যেটা একটা phrasal verb, যার মানে হচ্ছে চালিত হওয়া। কিসের দ্বারা চালিত হলো? একটা খুব স্ট্রং ইমোশন বা এক্সাইটমেন্ট, একটা উত্তেজনার বশবর্তী হয়ে যে ব্যাংকার ছিলেন, যিনি ছিলেন ইয়াঙ্গার, তিনি একজন ইয়াং ব্যক্তি, একদম তরতাজা যুবক, অ্যান্ড মোর নার্ভাস, অনেক বেশি নার্ভাস ছিলেন সেই সময়। তিনি হঠাৎ করেই একটা উত্তেজনার বশে কি করলেন? হি স্ট্রাক দ্য টেবিল, তিনি টেবিল চাপড়ালেন উইথ হিজ ফিস্ট, মুঠো দিয়ে, হাত দিয়ে, অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, এবং অপরদিকে যে ইয়াং লয়ার, যিনি এতক্ষণ এই কথাগুলো বলছিলেন যে আমি লাইফ টাইম ইমপ্রিজনমেন্টটাকেই বেশি পছন্দ করি, তার উদ্দেশ্যে চিৎকার করে বললেন, ইটস নট ট্রু, আই উইল বেট ইউ 2 million you wouldn't stay in solitary confinement for 5 years. তো দেখো 2 million রুপিজের একটা বেট হচ্ছে, 1 million 10 lakhs, 2 million 20 lakhs। তো এইরকম যদি আমরা ইন্ডিয়ান কারেন্সিতে দেখি অলমোস্ট 20 lakhs। তো এতগুলো টাকার একটা বেট করে বসলো সে, বলছে যে এটা সত্যি নয়, আমি বাজি রাখছি, 2 মিলিয়নের বাজি রাখছি যে তুমি একা একা এরকম ভাবে, সলিটারি মানে একাকী, সলিটারি মানে একাকী, তুমি একাকী এইভাবে 5 বছরের বেশি থাকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি সত্যি সত্যি তুমি এটা, ইন আর্নেস্ট মানে সত্যি সত্যি তুমি যদি এটা মনে করে থাকো, সে দ্য ইয়াং ম্যান, যুবক ব্যক্তিটি বলল, I will take the bet, but I would stay not 5 but 15 years. তাহলে আমি এই বাজিটা ধরতে তৈরি আছি, কিন্তু 5 বছরের জন্য নয়, বরং 15 বছরের জন্য। তাহলে দেখো যে যখন ব্যাংকার তিনিও ইয়াং, আবার যে লয়ার তিনিও ইয়াং, দুজন ইয়াঙ্গার ব্যক্তির মধ্যে যখন চ্যালেঞ্জ হয়, তখন দেখবে খুব একটা এক্সাইটমেন্ট, একটা উত্তেজনার মধ্যে চলে যায়। তোমরাও যখন বন্ধু বান্ধবের সাথে, বিশেষ করে তোমাদের এই এজে, কোনো কিছুতে যদি তোমরা আর্গুমেন্টে যাও, কথা কাটাকাটি হতে থাকে, তখন তোমরা সহজেই একটা বেট করে নাও, চলো 10, তাহলে আমরা বেট করা যাক, বল কত টাকা দিবি, মানে ইন দ্যাট সেন্স তোমরা এরকম বন্ধুদের মধ্যে তো এরকম বেট করে থাকো যে কোনো বিষয়। তো এইরকম ভাবেই কিন্তু দুজন ইয়াং ম্যানের মধ্যে একটা চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে বেট অ্যাকসেপ্ট করলেন কিন্তু আমাদের যিনি লয়ার রয়েছেন, এবং তিনি বললেন যে 5 বছরের জন্য নয়, আমি 15 বছরের জন্য সলিটারি কনফাইনমেন্ট দিতে রাজি আছি। 15 বছর, ডান, ঠিক আছে চলো। ক্রাইড দ্য ব্যাংকার, ব্যাংকার চিৎকার করে বলল, জেন্টলম্যান, I stake 2 million. Agreed. You stake your millions and I stake my freedom. তাহলে বলছে, সবাইকে গেস্টদেরকে অ্যানাউন্স করছে, যে ভদ্রলোকরা মানে যারা জেন্টলম্যান বলে সম্বোধন করছেন, I stake 2 million, আমি 2 মিলিয়নের বাজি ধরলাম। Agreed, ঠিক আছে, accepted. You stake your millions and I stake my freedom, said the young man. Okay, তুমি তোমার মিলিয়ন্স সেভ করো, আর আমি কি করি বাঁচাবো আমার স্বাধীনতা, said the young man. Young man বলল, and this wild senseless bet was carried out. The banker, spoiled and frivolous with millions beyond his reckoning, was delighted at the bet. তো এই যে ব্যাংকার, স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, ফ্রিভোলাস মানে খুব চঞ্চল, খুব চপল, হ্যাঁ বলতে পারো, মানে
চট করে ইমোশনের বশে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় সেটাকে বলে ফ্রিভোলাস। স্পয়েলড, কিছুটা স্পয়েলডও বলতে পারো। স্পয়েলড মিনস স্পয়েলড চাইল্ড বলে না, যারা ঠিকঠাক ওবিডিয়েন্ট নয়, খুব একটা বাধ্য নয়, অবাধ্য এরকম আর কি। With millions beyond his reckoning, was delighted at the bed. ভীষণ আনন্দিত হলো তার এই বেটে। At supper, he made fun of the young man. এবং রাতের খাবারের টেবিলে সে সেই যে লয়ার তাকে নিয়ে একটা খিল্লি ওড়াতে থাকলো, মজা করতে থাকলো। And said, এবং বলল, think better of it, young man, while there is still time. তুমি একটু ভেবে দেখতে পারো, টাইম রয়েছে। To me 2 million is a trifle. দেখো আমার কাছে 2 মিলিয়নটা তুচ্ছ ব্যাপার। ট্রিফল মানে খুবই তুচ্ছ একটা ব্যাপার, এটা কিন্তু আমার কাছে কোনো ব্যাপারই নয়। But you are losing 3 or 4 of the best years of your life. কিন্তু তুমি হারাতে চলেছো তোমার জীবনের 3 অথবা 4 খুব সুন্দর বছর তোমার জীবনের। I say 3 or 4 because you wouldn't stay longer. দেখো আমি 3-4 বছরই বললাম, কারণ তুমি ধরে নিতে পারো এর বেশি তুমি থাকতে পারবে না। Don't forget either, you unhappy man, that voluntary confinement is a great deal harder to bear than compulsory. এটা ভুলে যেও না, আবার don't forget either মানে এটাও ভুলে যেও না, you unhappy man মানে এটা একটা অ্যাবিউজ করছে আর কি, যে তুমি আনফর্চুনেট ম্যান, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট, ভলান্টারি মানে ঐচ্ছিক, যেটা ঐচ্ছিক, নিজে ইচ্ছে করে যেটাকে অ্যাকসেপ্ট করাকে বলে ভলান্টারি। তো ভলান্টারি কনফাইনমেন্ট, এই যে তুমি ইচ্ছে করে নিজেকে বন্দি করছো, এটা অনেক বেশি কষ্টকর সহ্য করতে। বিয়ার মানে সহ্য করা, এটা সহ্য করা অনেক বেশি কষ্টকর। কার থেকে না, যদি এটা জোর করে, কম্পালসারি মানে জোর করে তোমাকে চাপিয়ে দেওয়া হতো, মানে যদি তুমি বাধ্য, অ্যাকচুয়ালি কম্পালসারি মানে বাধ্য, মানে এই শাস্তিটা তুমি যদি বাধ্য হয়ে নিতে সেটা অনেক বেশি সহজ, যতটা না ইচ্ছে করে এই শাস্তিটা নিয়ে নেওয়া। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. এই যে চিন্তা ভাবনা যে if that you have the right, তোমার অধিকার আছে to step out in liberty, স্বাধীনতার, লিবার্টি মানে ফ্রিডম বা স্বাধীনতা, এই যে সর্বক্ষণের যে ভাবনা যে তোমার স্বাধীনতার অধিকার আছে, কারণ তুমি তো অ্যাকচুয়াল কনভিক্ট নয়, তুমি তো কোনো দোষী নয় যে তোমাকে প্রিজনের মধ্যে রাখা হচ্ছে, তুমি ইচ্ছে করে একটা বেট নিলে, ইচ্ছে করে তুমি এটা অ্যাকসেপ্ট করলে। এই যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু তোমাকে কি করবে, তোমার পুরো অস্তিত্বকে পয়জন করে দেবে, একদম বিষাক্ত করে তুলবে। আই এম সরি ফর ইউ, আমার সত্যিই তোমার জন্য খুব দুঃখ হচ্ছে। এরপরে দেখো, and now the banker walking to and fro. এখন যে ব্যাংকার ছিলেন, যিনি এদিক ওদিক হাঁটছিলেন, ওয়াকিং টু অ্যান্ড ফ্রো মানে পায়চারি করা। রিমেম্বার অল দিস, দেখো গল্পটা প্রেজেন্ট আর পাস্ট দুটোকে সাইমালটেনিয়াসলি নিয়ে চলছে। গল্পটা শুরু হয়েছিল কিন্তু ব্যাংকার যে সময়টা একটা মানে কোনো একটা অতীতের ঘটনার কথা ভাবছিলেন সেটা নিয়ে, তারপরে আবার অতীতের ঘটনায় চলে গেলেন যখন তিনি বেট ধরেছিলেন, তারপরে সেই বেট ধরার পরে আবার তিনি তার প্রেজেন্ট স্টেটে ফিরে এসেছেন। And now the banker walking to and fro, এদিক ওদিক পায়চারি করছেন, হাঁটছেন, remembered all this, সমস্ত কিছু মনে করছেন, and asked himself, নিজেকে জিজ্ঞাসা করছেন, what was the object of that bet, কি ছিল সেই যে বাজির উদ্দেশ্য, অবজেক্ট মানে উদ্দেশ্য বা লক্ষ্য। What is the good of that man's losing 15 years of his life and my throwing away 2 million? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল যে একটা লোক সে হারিয়ে ফেলছে তার জীবনের 15টা বছর এবং আমি 2 মিলিয়ন? Can it prove that the death penalty is better or worse than imprisonment for life? সত্যি কি এটা প্রমাণ করতে পারে যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট অনেক বেশি ভালো রাদার দ্যান ডেথ সেন্টেন্স? মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন কারাদণ্ড অনেক বেশি ভালো, সেটা কি এটা দিয়ে প্রমাণিত হয়? নো নো,
It was all nonsensical and meaningless. না না, এগুলো সব বোকা বোকা, অর্থহীন. On my part, it was the caprice of a pampered man. Caprice মানেও বলতে পারো যে এটাও একটা বলতে পারো যে এটা সাময়িক চিন্তা আর কি. ক্যাপ্রিস এটা সাময়িক চিন্তা, যেটা চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী চিন্তা, সেটাকে আমরা বলতে পারি. অফ আ প্যাম্পার্ড ম্যান, মানে স্পয়েলড প্যাম্পার্ড, আগে যেরকম বলা ছিল যে প্যাম্পার্ড, হ্যাঁ. অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, এবং ওই শুধুমাত্র টাকার লোভেই এরকম একটা বাজি রেখেছে, এর বেশি আর কিছু নয়. Then he remembered what followed that evening. তারপরে তার মনে হলো যে সেই সন্ধেবেলা কি ঘটনাটা ঘটেছিল. আবার তিনি পাস্টে গেলেন, যেখানে সেই ঘটনাটা যেটা ঘটেছিল সেটাকে তিনি আবার রিকল করছেন. It was decided the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the banker's garden. তাহলে কি সিদ্ধান্ত হলো যে সেই লয়ার কোথায় কাটাবে তার এই কনফাইনমেন্টটা? নিশ্চয়ই তাকে তো আর গভর্নমেন্ট জেলে পুরে দেবে না, কারণ সে প্রকৃত কনভিক্ট নয়, প্রকৃত দোষী নয়, তাই গভর্নমেন্ট তাকে পানিশমেন্ট দেবে না. এটা একটা পার্সোনাল বেট, সেজন্য পার্সোনালি কিন্তু তাকে কনফাইনমেন্টে রাখা হবে. তাহলে কোথায় সেটা ডিসাইড করা হলো যে অফিস ক্যাপটিভিটি মানে বন্দি দশা, কোথায় থাকবে? স্ট্রিক্টেস্ট সুপারভিশন, একদম খুবই কঠোর একটা লক্ষ্য নজরে থাকবে, সুপারভিশন লক্ষ্য নজর করা. ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের কোনো একটা গার্ডেনে, যে তার বলে না ফার্ম হাউস বা গার্ডেন হাউস, এরকম একটা বাগানের মধ্যে তার একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির মধ্যেই কিন্তু থাকবে লয়ার. It was agreed that for 15 years he should not be free to cross the threshold of the lodge. এটা এগ্রিড করা হলো, স্বীকার করা হলো যে 15 বছর ধরে ওই লোকটি কোনোভাবেই বাড়ির যে দালান বা উঠুন, থ্রেশহোল্ড মানে উঠুন বা দালান, সেই উঠুন বা দালানটাকে পার হতে পারবে না, ক্রস করতে পারবে না. To see human beings, to hear human voice, or to receive letters and newspapers. সে কোনোভাবেই কোনো মানুষকে দেখতে পাবে না, মানুষের গলা শুনতে পাবে না, অথবা কোনো চিঠি বা নিউজপেপার রিসিভ করতে পারবে না. He was allowed to have a musical instrument and books. তাকে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, বইপত্র দেওয়া হবে, and was allowed to write letters, এবং চিঠি লিখতে তাকে অনুমতি দেওয়া হবে. To drink wine, ওয়াইন খেতে পারবে, and স্মোক করতে পারবে. And the terms of the agreement, by the terms of the agreement, যে তাদের যে এগ্রিমেন্টটা হয়েছিল, যেটা কিনা তাদের যে ডিলটা হয়েছিল তাদের মধ্যে, by the terms of the agreement, the only relations he could have with the outer world were by a little window made purposely for that object. যে একটাই মাত্র যে মাধ্যম ছিল যেটার দ্বারা সে বাইরের জগতের সাথে যোগাযোগ করতে পারবে, সেটা হচ্ছে ছোট্ট একটা জানালা. কি সেই মাধ্যম? একটা ছোট্ট জানালা, যেটা পারপাসলি উদ্দেশ্যপূর্ণভাবে বানানো হয়েছিল ওই কাজের জন্যই. He might have anything he wanted. সে যা কিছু চায় সবই পেতে পারে, যেমন বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন. বই, মিউজিক, ওয়াইন সব কিছুই সে পেতে পারে. ইন এনি কোয়ান্টিটি, যতটা পরিমাণ সে চায়. হি ডিজায়ার, তার ইচ্ছে মতো যতটা পরিমাণ সে চায় সবটাই সে পেতে পারে. বাই রাইটিং অ্যান অর্ডার, একটা অর্ডার লিখে দিলেই সে পেয়ে যাবে. বাট কুড ওনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সেগুলোকে সে পাবে শুধুমাত্র ওই জানালার মধ্য দিয়ে. The agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary. তার যে এগ্রিমেন্ট, হলফনামা যেটা ছিল এগ্রিমেন্টে, প্রোভাইডেড ফর এভরি ডিটেল, সমস্ত ডিটেল সেখানে লেখা ছিল, পুঙ্খানুপুঙ্খ নিয়ম কানুন সবকিছু সেই হলফনামার মধ্যে লেখা ছিল. And every trifle that would make his imprisonment strictly solitary. প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেখা ছিল এবং প্রত্যেকটা জিনিস
জিনিসের খুব নজরদারি রাখা হয়েছিল যাতে তার সলিটারি ইমপ্রিজনমেন্টটা খুব স্ট্রিক্ট হয়, খুব হার্ড হয়। and bound the young man to stay there exactly 15 years, এবং তাকে বাধ্য করা হয় 15 বছর ধরে সেখানে থাকতে। beginning from 12 o'clock of November 14, আন্ডারলাইন করবে কবে থেকে শুরু হয়েছে the solitary confinement, রাত্রি 12টা, নভেম্বর 14ই নভেম্বর রাত্রি 12টা 1870 and ending at 12 o'clock November 14, 1885। তো দেখো 14ই নভেম্বর রাত্রি 12টা থেকে 1870 সাল থেকে শেষ হচ্ছে আবার সেই 14ই নভেম্বর রাত্রি 12টা, সাল হবে 1885। The slightest attempt, খুব সূক্ষ্ম যদি চেষ্টা করা হয় on his part, মানে ছোট থেকে ছোট চেষ্টাও যদি করা হয় তার তরফ থেকে এই পরিস্থিতি ভাঙার জন্য, মানে এই ইমপ্রিজনমেন্টকে সে যদি এই টাইমের আগে ভেঙে ফেলে বা সে যদি কন্টিনিউ না করতে পারে, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, মানে এই 1885 সালের 14ই নভেম্বরের রাত্রি 12টার যদি 2 মিনিট আগেও সে তার এই চ্যালেঞ্জটাকে ভাঙে, মানে 11:58তেও যদি তার মনে হয় যে না আমি আর এই সলিটারি কনফাইনমেন্ট কন্টিনিউ করতে পারছি না, release the banker from the obligation to pay him the 2 million, তাহলে সেই ব্যাংকার কিন্তু তার যে বাধ্যবাধকতা ওই লয়ারকে 2 মিলিয়ন দেওয়ার সেটা থেকে সে বিরত থাকবে, মানে তাকে টাকা আর দেওয়া হবে না, সে বেটে হেরে যাবে। ওকে, নেক্সট দেখো, for the first year of his confinement, প্রথম বছর তার যে কনফাইনমেন্ট ছিল, তার বন্দি দশার, as far as one could judge from his brief notes, the prisoner suffered severely from loneliness and depression। তবে এটা তো খুব ন্যাচারাল, তাই না? হঠাৎ করে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে যদি একাকী কোনো কনফাইনমেন্টের মধ্যে বন্দি দশার মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে প্রথম কিন্তু সে ভীষণভাবে একাকিত্বে ভুগবে এবং ডিপ্রেশনে চলে যাবে, একটা মানসিক অসুস্থতায় পৌঁছে যাবে। The sounds of the piano could be heard continually day and night from his lodge, তার সেই ঘর থেকে কন্টিনিউয়াসলি শোনা যেত পিয়ানোর আওয়াজ। He refused wine and tobacco, সে কিন্তু কোনো রকম মাদক বা কোনো রকম টোব্যাকো মানে মাদক জাতীয় কোনো রকম জিনিস সে কিন্তু নিত না। ওয়াইন, he wrote, excites the desires, সে লিখেছিল ওয়াইন তার ডিজায়ারগুলোকে, মনের কামনা বাসনাগুলোকে বেশি করে জাগিয়ে তুলবে। and desires are the worst foes of the prisoner, একজন বন্দির সব থেকে বড় সব থেকে খারাপ শত্রু, ফো মানে কি বলো? এনিমি। ফো মানে শত্রু বা ইংলিশে আমরা সিনোনিমাস এনিমি। তাহলে কামনা বাসনাই হচ্ছে কিন্তু একজন বন্দির সব থেকে বড় শত্রু। অ্যান্ড বিসাইডস, পাশাপাশি, বিসাইডস মানে জানবে এটা কিন্তু দুটো ওয়ার্ড হয়, দুটোই প্রিপোজিশন, মাথায় রাখবে, বিসাইডও প্রিপোজিশন আর বিসাইডসও প্রিপোজিশন, কিন্তু দুটোর মিনিং আলাদা। এই বিসাইড মানে পাশে, হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল, কিন্তু এখানে এই বিসাইড মানে ইন অ্যাডিশন টু, বিসাইডস দেখো এটা ইএস আছে, ইন অ্যাডিশন টু মানে কি এর পাশাপাশি। হ্যাঁ, তাহলে বলছে দেখো, বিসাইডস নাথিং কুড বি মোর ড্রেরি, ড্রেরি মানে কি ভয়ঙ্কর, ড্রেরি মানে ভয়ঙ্কর, nothing could be more dreary than drinking good wine and seeing no one, দেখো যে এর থেকে ভয়ঙ্কর কিছু হতে পারে না যে তুমি একটা ভালো ওয়াইন খেলে আর তুমি কাউকেই দেখতে পেলে না তোমার আশেপাশে, মানে কি ড্রিঙ্কিং করতে গেলে দেখবে যারা ড্রিঙ্ক করে একা একা ড্রিঙ্ক করতে ঠিক মজা নেই, তাই না? সবাই একটা কোম্পানি খোঁজে, তো সেই রকম বলছে যে you are consuming a good wine but you do not have any company, that is the worst thing in the world.
অ্যান্ড টোব্যাকো স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম। তো ওইটুকু একটা খুপড়ি ঘরের মধ্যে যদি সে তামাকজাত কিছু খায় তাহলে কি হবে? ঘর পুরো পরিবেশটাই মানে খারাপ হয়ে যাবে। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ আ লাইট ক্যারেক্টার। মানে হালকা চালের কিছু বই প্রথম বছর তাকে দেওয়া হয়েছিল। সে সে যে বইগুলো চেয়ে পাঠিয়েছিল সেগুলো খুব লাইট ক্যারেক্টারের বইপত্র, নোভেলস উইথ আ কমপ্লিকেটেড লাভ প্লট, যেগুলো খুব সহজলভ্য, যেমন ভালো মানে লাভ স্টোরি, রোমান্টিক স্টোরির কিছু রয়েছে, যেমন সেন্সেশনাল বলতে এই ভালোবাসা থেকে যে সমস্ত গল্পগুলো, ফিজিক্যালিটি, লাভ, এই সমস্ত বিষয় নিয়ে, অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, কাল্পনিক গল্পের বই সে চেয়েছিল। তো প্রথম বছর তার ধরো যে পড়াশুনোর বিষয়টা ছিল সেটা একটু সহজ সরল, মানে সব থেকে সহজ সরল যে টপিক of a book is a love story, sensational story, যেগুলো মানুষকে খুব এক্সাইট করে, ইন্টারেস্টিং হয়। তো এইগুলোই কিন্তু তার প্রথম বছরের চয়েস ছিল। তোমরা অবশ্যই এগুলো আন্ডারলাইন করবে। এই যে ফার্স্ট ইয়ারে ওই ক্যারেক্টারের পছন্দের বইয়ের যে তালিকা বা পছন্দের বইয়ের বিষয়বস্তু কি ছিল, সেটা হচ্ছে লাভ, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক, মানে ইমাজিনারি, কাল্পনিক, হ্যাঁ, রোম্যান্টিক আমরা বলতে পারি। তো এই ধরনের গল্পই ছিল তার প্রথম বছরের পছন্দ। তো ডিয়ার স্টুডেন্টস, in this class we will do up to that. So the story is going to be a very interesting one. We will learn it, we will know it, the ending will be very interesting as well. So please do wait up to that, and we are meeting in the next class. Thank you so much.